তারা পোস্টার টানিয়েছিল, ব্যানার টানিয়েছিল, ফ্ল্যাগার তৈরি করেছিল, আই লাভ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই ব্যানার টানানোর পরে উত্তরপ্রদেশ সরকার নির্মমভাবে তাদেরকে অত্যাচার শুরু করে দিল, তাদেরকে তুলে নিয়ে গিয়ে প্রহার শুরু করলো, তাদেরকে জেলের মধ্যে বন্দী করলো এবং ওই পোস্টার টানতে বাধ্য হলো। মনে রাখবেন, পোস্টার টানতে বাধ্য করলেও কিন্তু মনে রাখবেন এই পোস্টার তুলে দেওয়া হলেও কিন্তু মনে রাখবেন সেখানে পোস্টার তুলে দিয়ে সারা ভারতবর্ষের জমিনে সারা পৃথিবীর বিভিন্ন দেশে আজকে রাসূলুল্লাহর ভালোবাসায় পোস্টার উঠে গেছে। এই নবীকে পোস্টার টাঙিয়ে কেউ ভালো অধিকার নাই, কিন্তু মনে রাখবেন রাসূলুল্লাহ হৃদয়ে জায়গা তৈরি করে নিয়েছে, কারণ রাসূলুল্লাহকে বলে ভালোবাসাটা আমাদের জন্য নবী আমাদের হলো ঈমান। এই যে রাসূলুল্লাহকে আপনাকে ভালোবাসতে হবে, পোস্টার টাঙাতে পারেন আর নাই পারেন, কিন্তু নবীকে জায়গা করে হবে হৃদয়ে অন্তরে। এই যে রাসূলুল্লাহকে হৃদয়ে গোটা পৃথিবীর মানুষ, সারা ওয়ার্ল্ডের মানুষ, আপনি মক্কা শরীফে শুনে দেখেন, গত কিছুদিন আগে আল্লাহ আমাকে নিয়ে গেলেন, আমি 11 তারিখে ছিলাম মদিনা শরীফে গিয়ে এলাম। আল্লাহু আকবার, সারা পৃথিবী থেকে মানুষ দৌড়াচ্ছে, আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ বলে চিৎকার দিয়ে তারা কোনো চোখ দিয়ে পানি ঝরিয়ে দিচ্ছে। ও মুসলমান, ভালো করে শুনেন, গোটা পৃথিবীর মানুষ সেখানে পাবেন, সারা ওয়ার্ল্ডের মানুষ পাবেন। তাদের ভাষা আলাদা হতে পারে, তাদের মন আলাদা হতে পারে, তাদের চেহারা আলাদা হতে পারে, তাদের সুরাত আলাদা হতে পারে, তাদের আকৃতি আলাদা হতে পারে, তাদের পোশাক আলাদা হতে পারে, তাদের ভাষা আলাদা হতে পারে, সব আলাদা আলাদা ভিন্ন ভিন্ন হলে কিন্তু নবী আলাদা নয়, নবী হলো একটা। হয় না? একটা মানুষের সাথে আরেকটা মানুষের ভাষাই মেলে না, একটা মানুষের সাথে আরেকটা মানুষের চেহারাই মেলে না, একটা মানুষের সাথে আরেকটা মানুষের লেবাস পোশাকে মেলে না, একটা মানুষের সাথে আরেকটা মানুষের হাইটে মেলে না, একটা মানুষের সাথে আরেকটা মানুষের রঙে মেলে না, একটা মানুষের সাথে আরেকটা মানুষের আকৃতিতে মেলে না, কিন্তু একটা মানুষের সাথে আরেকটা মানুষের মিলে যায় যখন বলে নবী তো আমার আমার দিলদার ইমানদার নেক আল্লাহ ভাইরা। তাই গোটা পৃথিবী থেকে মানুষ রাসূলুল্লাহর দরবারে, সারা ওয়ার্ল্ডের মানুষ সেখানে পাবেন, সারা পৃথিবীর মানুষ পাবেন, জি সারা ওয়ার্ল্ডের মানুষ পাবেন, কাবুলের মানুষ পাবেন, তুরস্কের মানুষ পাবেন, ফ্রান্সের মানুষ পাবেন, লন্ডনের মানুষ পাবেন, জার্মানির মানুষ পাবেন, আমেরিকার মানুষ পাবেন, আফগানিস্তানের মানুষ পাবেন, পাকিস্তানের মানুষ পাবেন, ভারতের মানুষ পাবেন, বাংলাদেশের মানুষ পাবেন, হল্যান্ডের মানুষ পাবেন, চীনের মানুষ পাবেন, নেপালের মানুষ পাবেন, সারা ওয়ার্ল্ড, সারা পৃথিবীর মানুষ এক জায়গায় যায়, সেটা হলো রাসূলুল্লাহর বাড়িতে। সুবহানাল্লাহ। কথা কিছু বুঝে আসছে বাবাজি? হ্যাঁ, সেই নবীর শানকে কমিয়ে দেওয়ার ক্ষমতা কারো না। যে নবী শান আল্লাহ নিজে বাড়িয়েছেন, তাই কোরআন বলছে ওয়ারাফা'না লাকা যিকরুক। হাবিব, আপনার জিকির, আপনার আলোচনা আমি আল্লাহ উচ্চ মর্যাদা, উচ্চ আসন করেছি। এজন্য নবী যেখানে গেছেন সেই জায়গাগুলো আল্লাহ আলোকিত করে দিয়েছেন। নবীর ভালোবাসায় আমার আল্লাহ সেই জায়গাগুলোকে রওশন করে দিয়েছেন। জি মক্কা শরীফে যারা গেছেন জানেন, মদিনা শরীফে যারা গেছেন জানেন, নবীর ভালোবাসায়। নবী ওহুদে গেছে, মানুষ ওহুদে দৌড়ায়, নবী খন্দকে গেছে, মানুষ খন্দকে দৌড়ায়, নবী বদরে গেছে, মানুষ বদরে দৌড়ায়, নবী তাবুকে গেছে, মানুষ তাবুকে দৌড়ায়, নবী আপনার কি বলে আপনার খাইবারে গেছে, মানুষ খাইবারে দৌড়ায়। একটাই কথা, রাসূল যেখানে আমরাও সেখানে। সুবহানাল্লাহ। জানিয়েছেন লা ইয়াহদুকুম হাত্তা ইয়াকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়া আজমাইন। হাদিস দিয়েছেন সবথেকে বেশি ভালোবাসতে হবে আমাকে,
আমাকে বলতে কাকে? রাসূলুল্লাহ। কাদের থেকে? তোমাদের সন্তান সন্ততি ছেলে মেয়ে সবার মধ্যে ভালোবাসা দিতে হবে আমি রাসূলুল্লাহকে। যদি সবার মধ্যে আমাকে বেশি ভালোবাসা দিতে পারো তাহলে সেটা ঈমানকে পরিপূর্ণ করে দিতে পারবে। সুবহানাল্লাহ। সেই হলো পরিপূর্ণ ঈমান মুসলমান যে সবথেকে বেশি রাসূলকে ভালোবাসতে পারে। জি হাজী সাহেবরা যারা যান জিজ্ঞাসা করে দেখবেন কাবা বাইতুল্লাহ শরীফ যখন তওয়াফ করে জিজ্ঞাসা করে দেখবেন কাবা বাইতুল্লাহ শরীফ তওয়াফ করে 7 চক্কর মারে, দোয়া পড়ে 7 চক্কর মারে মেরে। জি এই হাজী সাহেবরা ঠিক মাকামে ইব্রাহিমের সামনে গিয়ে 2 রাকাত নামাজ পড়ে, জমজম পানি খায়। জিজ্ঞাসা করে দেখবেন হাজী সাহেবদের জিজ্ঞাসা করে দেখবেন ওখানে একটা ওখান দিয়ে গেট আছে, বেরোনোর গেট, ওই গেট দিয়ে বেরিয়ে সোজা একেবারে সাফা পাহাড়ের দিকে চলে যায়। সেখানে গিয়ে কাবা বাইতুল্লাহর দিকে তাকিয়ে দোয়া পড়ে এই সাফা থেকে মারওয়া যায় আর মারওয়া থেকে সাফায় আসে। উপর দিকে তাকালে দেখতে পাবেন গ্রিন সিগন্যাল বা গ্রিন বাতি জ্বলছে, সবুজ বাতি জ্বলছে। ওই জায়গায় হাজী সাহেবরা দৌড়াতে দোয়া পড়তে হাজী সাহেবরা কোরআনের আয়াত পড়ে ইন্না সাফা ওয়াল মারওয়া মিন শাআইরিল্লাহ ফামান হাজ্জাল বাইতা বি'তামারা ফালা জুনাহা আলাইহি আন ইয়াতাওয়াফা বিহিমা ওয়া মান তাতাওয়া খায়রান ফা ইন্নাল্লাহা শাকিরুন আলীম। পড়তে হাজী সাহেবরা জিজ্ঞাসা করে সাফা থেকে মারওয়া আর মারওয়া থেকে সাফা 7 চক্কর মারে। জি দোয়া পড় কালেমা শরীফ জি দরুদ পড়ে ওইখান দিয়ে বেরোনোর একটা গেট আছে, ওই গেট দিয়ে বের করে দেয়। হয়ে গেলে ওই গেট দিয়ে বেরোবে 2 রাকাত নামাজ পড়ে পড়ে নিয়ে ওই জায়গায় চলে যায়। বেরিয়ে এবারে মাথা মুন্ডন করা, মাথা কামানো বা মাথা ন্যাড়া করা। জি এইবারে হাজী সাহেবরা মাথা ন্যাড়া করার ব্যবস্থা নেয়। কথা বুঝে আসছে এই সাফা মারওয়া সাই করার পর ওখান দিয়ে বেরোলে গেট দিয়ে বেরোলে দেখতে পাই বিশাল বড় এলাকা নিয়ে টয়লেট বাথরুমের ব্যবস্থা করা হয়েছে। পায়খানা পেচ্ছাবখানা তৈরি করে দেওয়া হয়েছে। যেখানে পায়খানা পেচ্ছাবখানা তৈরি করানো আছে বানানো হয়েছে, আরব সরকার বানিয়েছে। ঠিক ওই জায়গাটাই আবু জাহেলের ঘর ছিল। হাজী সাহেবরা ওই জায়গায় গিয়ে পেচ্ছাব পায়খানা করে আসে। আবার যখন জানতে পেরে যায় যে এটা আবু জাহেলের ঘর ছিল, ওটা পেচ্ছাব না লাগলেও জোর করে হলেও মুখে দিয়ে আসে। কথা বলে পেচ্ছাব না লাগলেও জোর করে হলেও করে দিয়ে আসে। সে মনে করে যে আবু জাহেলের ঘরে যখন পেচ্ছাব করার সুযোগ পেয়েছি, পেচ্ছাব না করে আবার চলে যায়, পেচ্ছাব অন্তত করে দেওয়াটাই ঠিক হবে। এই জন্য জোর করে হলেও পেচ্ছাব করে দিয়ে চলে আসে। গোটা পৃথিবীর হাজী সাহেবরা ওই জায়গায় গিয়ে পেচ্ছাব পায়খানা করে। সেটা হাজী সাহেবরা যেখানে পেচ্ছাব পায়খানা করে ওটা ছিল আবু জাহেলের ঘর। এই আবু জাহেলের ঘর থেকে একটু আগিয়ে গেলেই দেখতে পাবেন একটা হলুদ কালারের ঘর, যেটাকে বলা হয় মাউলুদুন নবী রাসূলুল্লাহর জন্মস্থান, যেখানে আল্লাহর নবী ভূমিষ্ঠ হয়েছিলেন, দাদা আব্দুল মুত্তালিবের ঘর। সেই ঘরটা আজও আছে, আরব সরকার লাইব্রেরি রুম বানিয়ে দিয়েছে। আর ওই ঘরের দিক থেকে যদি আপনি বেরিয়ে আসেন ওই টয়লেট বাথরুম, তার মানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেরিয়ে এলি আবু জাহেলের সামনে পড়ে যেতেন। আর আবু জাহেল সর্বসময় আমার রাসূলুল্লাহর উপরে আক্রমণ করার চেষ্টা চালাতো। ভাইরা আমার বন্ধুরা, আওয়াজ আপনারা শুনেছেন, কখনো বুক ফুলেছে, পোয়া ফুলেছে, নদীতে কুয়াই ফেলে মারবে, কখনো রাসূলুল্লাহকে মারার জন্য সর্বসময় আমার নবীকে মারার জন্য ষড়যন্ত্র করেছিল আবু জাহেল। জানা আছে? আর ওই যে রাসূলুল্লাহর ঘর থেকে বেরিয়ে এলি আবু জাহেলের ঘর, যেটা টয়লেট পায়খানা পেচ্ছাবখানা বানানো আছে, ওই জায়গা থেকে দাঁড়ালি একটা পাহাড় দেখতে পাবেন। পাহাড়, যে পাহাড়টার নাম হলো জাবালে আবু কুবাইস। এই পাহাড়টার আরেকটা নাম আছে, যার নাম হলো জাবালে আমিন। এই জাবালে আবু কুবাইস যে পাহাড়টা রয়েছে, এই পাহাড়টা হলো পৃথিবীর সর্বপ্রথম পাহাড়। অনেক হাজী সাহেব হয়তো এই পাহাড় সম্পর্কে না জানার কারণেতে ওই পাহাড়টার দিকে অত লক্ষ্য নজর দেয় না অনেকে। এটা হলো পৃথিবীর সর্বপ্রথম পাহাড়। ওই পাহাড়টা কোথায়?
ঠিক ওই টয়লেট বাথরুম যেখানে আছে ওখান থেকে দাঁড়ালি পাহাড়টা দেখতে পাবেন। ওই পাহাড়ের উপরে একটা সুন্দর ডিজাইনের একটা বিল্ডিং বানানো আছে, দেখবেন। ওই বিল্ডিংটা আরব সরকার বানিয়েছে। কেন জানেন? আরব সরকার বানিয়েছে ওই বিল্ডিংটা এই কারণে যে আরব সরকারের ইনভাইটে যারা বিদেশ থেকে আসবে হজ করার জন্য ভিআইপিরা এলে ওই বিল্ডিং এ তারা এসে ওই বিল্ডিং এ তারা অবস্থান করবে, ওখানে তারা থাকবে। এই অতিথিশালা নির্মাণ করেছেন যে আরব সরকার ভিআইপিদের জন্য। ওখানে থেকে তারা হজ বা উমরার কাজ সম্পূর্ণ করবে বা হজের কাজ সম্পূর্ণ করবে। রাজকীয়ভাবে তাদেরকে খাওয়া দাওয়া করানো হবে। পরে ফের ওই বাড়ি থেকে ওই বিল্ডিং থেকে আবার যে যার দেশে রওনা দেবে। এই বিল্ডিংটা বানানো আছে কোথায়? ঠিক জাবালে আবু কুরুব পাহাড় আছে। এই পাহাড়ের উপরে একটা ডিজাইনের সুন্দর বিল্ডিং বানানো আছে। হাজি সাহেব জিজ্ঞাসা করবেন, ওরা দেখেছে। হয়তো অনেকে জানতে পারেনি, বুঝতে পারেনি, কিন্তু চোখে পড়েছে। আবার অনেকে যারা জেনেছে পাহাড় সম্পর্কে তারা তো সঠিক ভাবে সেই জায়গায় পৌঁছেছে, সবকিছু তারা দেখিয়েছে। জিজ্ঞাসা করে দেখবে। এই জাবালে আবু কুবাইস, এই পাহাড়ে অনেক ইতিহাস রয়েছে। এই পাহাড়টার নাম জাবালে আবু, এই পাহাড়টার নাম হলো জাবালে আবু কুবাইস। এই পাহাড়টা হলো পৃথিবীর সর্বপ্রথম পাহাড়। এই পাহাড়ের আগে আমার কোন পাহাড় বানান না। এটা হলো পৃথিবীর সর্বপ্রথম পাহাড়। এই পাহাড়ের ইতিহাস যখন জানবে তখন আপনার গায়ে লোম দাঁড়িয়ে যাবে যে রাসূল যে জায়গায় গেছে সেই জায়গার মর্যাদা বানিয়েছে। নবী পাহাড়ে গেছেন, পাহাড়ের মর্যাদা বানিয়েছে। নবী যে রাস্তা দিয়ে বেরিয়ে হয়েছে, যে রাস্তা দিয়ে গেছে ওই রাস্তার মর্যাদা বানিয়ে দিয়েছে। কারণ নবী আল্লাহ সবকিছু মূল্য বাড়িয়ে দিয়েছে। সুবহানাল্লাহ। এই পাহাড়টা হলো পৃথিবীর সর্বপ্রথম পাহাড়। এই পাহাড়ের আগে কোন পাহাড় ছিল না। এই পাহাড়টার উপরে আমার রাসূলুল্লাহ তিনি উঠেছিলেন। আপনাদের জানা আছে চাচা আবু জাহেল যখন নবী উপরে জুলুম করা শুরু করলো, যখন আমার রাসূলুল্লাহর উপরে অত্যাচার করা শুরু করে দিয়েছিল, আল্লাহ নবীকে মারে গোসল করেছিল। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তুমি যে নবী বলে দাবি করো, ও মুহাম্মদ সাল্লাল্লাহু তুমি বলে মস্ত বড় জাদু কর। আল্লাহ নবীকে যখন জাদু করে কথা দিয়েছিলেন, আল্লাহ নবী বারবার বলে নির্দেশ করেছিলেন না, আল্লাহ আমাকে নবী করেছে, আমাকে রাসূল করেছে। তোমরা আমাকে নবী বলে আর আমার আল্লাহ বলে মানো। সেই সময় তো আবু জাহেল মেনে নিতে পারে না, রাসূলুল্লাহকে খাদিজা বলে মেনে নিতে পারে, কিন্তু নবীকে নবী বলে মানতে নারাজ। নবীকে খাদিজা বলে মেনে নিয়েছিল আবু জাহেল, কিন্তু নবীকে নবী বলে মেনে নেওয়া এটা কিন্তু আবু জাহেলের পক্ষে সম্ভব নয়। আবু জাহেল বলেছিল তুমি আমার বংশের ছেলে, তুমি তো আমারই ভাতিজা, তুমি আমার নবী কবে হলে? তোমাকে নবী মেনে নিতে পারবো। কিন্তু আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন নবুয়ত হয়ে গিয়েছিলেন, কিন্তু আল্লাহ নবী সেই সময় আল্লাহর হুকুমে আল্লাহর নির্দেশে বলেছিলেন তোমরা আমাকে নবী বলে মানো। এই নবী বলে মেনে নেওয়াটা আবু জাহেলের পক্ষে সম্ভব নয়। সে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সমস্ত রকমের প্রলোভন দিয়েছিল। বলো কি নিতে চাও, বলো কি নিতে চাও, বলো।
যদি বলো আরবের জমিনে সবথেকে বড় বাড়ি নেবে, আমরা আরববাসী ঐক্যবদ্ধ হয়ে আমরা চাঁদা পত্র টাকা পয়সা তুলে সবথেকে বড় বাড়িটা বানিয়ে দেওয়ার দায়িত্ব আমরাই নেব। যদি বলো আরবের জমিনে সবথেকে বেশি সম্পত্তির মালিক হবে, আমরা তোমাকে সবথেকে বেশি সম্পত্তির মালিক বানিয়ে দেব। যদি বলো এই আরবের জমিনে সুন্দরী নারীকে তুমি বিবাহ করবে, আরবের জমিনে সবথেকে সুন্দরী রমণী নারীকে আমরা নিয়ে এসে তোমার সঙ্গে সাজি দেব, বিবাহ দেব। বলো তুমি কি নিতে রাজি? কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, শোনো, আমি সুন্দরী নারী চাই না, আমি বিল্ডিং চাই না, সম্পত্তি চাই না, তোমরা আমাকে নবী বলে মানো আর আমার আল্লাহকে আল্লাহ বলে মেনে তোমরা অন্তত এই জাহান্নামের আগুন থেকে বেঁচে জান্নাতি হও, এটাই চাই। সুবহানাল্লাহ। নবী তাদেরকে বাঁচাবার চেষ্টা করেছিলেন, এই ওয়াজ আমাদের শোনা আছে। কিন্তু শেষে যখন আবু জাহেল পেরে পারলো না, তখন আবু জাহেল আমার নবীকে পরীক্ষা নেওয়ার চেষ্টা করলো। বড় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ঠিক আছে তুমি বড় জাদুকর আমি জানি, কিন্তু মনে রেখো জাদু কল্পের কারিগরি, জাদু কল্পের ক্ষমতা যা চলে পৃথিবীর জমিনে চলে না। আর তুমি যদি নিজেকে নবী বলে দাবি করো, তাহলে আকাশের চাঁদ যদি দ্বিখণ্ডিত করে দেখাতে পারো, দুটো করে দেখিয়ে দিতে পারো, আমি বলছি হ্যাঁ তোমাকে নবী বলে মানব। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এই কথা শুনেছিলেন, তখন ওই পাহাড়টার উপরে উঠেছিলেন। ওই পাহাড়টাই হলো পৃথিবীর সর্বপ্রথম পাহাড়, যে পাহাড়টার নাম হলো জাবালে আবু কুবাইস। রাসূলুল্লাহ ওই পাহাড়ের উপরে উঠে আকাশে চাঁদ দ্বিখণ্ডিত করে দিয়েছিলেন। সুবহানাল্লাহ। বলতে পারেন না এই পাহাড়টা এখনো আছে, চাঁদ হয়তো দ্বিখণ্ডিত হয়েছে, টুকরো হয়েছে, এটা আপনারা না দেখতে পেলেও কিন্তু পাহাড়কে এখনো দেখতে পাবেন, পাহাড় এখনো আছে। এটা হলো পৃথিবীর সর্বপ্রথম পাহাড়। এই পাহাড়টাই আপনাকে একটু পরিচয় করিয়ে দিচ্ছি। কেন আপনি যান ওখানে যান, কিন্তু পরিচয় যদি না করতে পারেন, আপনি তার আপনার কি বলে ইতিহাস যদি না জানেন, তাহলে আপনার মধ্যে সেই অনুভূতি ভালোবাসাটা আসবে না, সেই মজাটা আসবে না। আর যখন আপনি সেই জিনিসটা জানবেন, বুঝবেন, তখন আপনি সেই জিনিসটাকে দেখে নিজেকে ভাবাবেন, তখন আপনার মধ্যে আলাদা একটা অনুভূতি, মজা, একটা তৃপ্তি আলাদা আসবে। এটা পৃথিবীর সর্বপ্রথম পাহাড়। আমার রাসূলুল্লাহ তাকে নামে তখন পাহাড়ের উপরে ওই পাহাড়টার উপরে আল্লাহ নবী উঠেছিলেন। উঠে বললেন, ও আমার চাচা চলে আসুন, আমি আপনাকে ওখানে দেখে দিই। আল্লাহ নবী পাহাড়ে আকাশের চাঁদে দেখে অঙ্গলে শ্বাস করেছিলেন, ইশারা করে বলেছিলেন, হে আকাশের চাঁদ আল্লাহর হুকুমে খণ্ডিত হয়ে যাবে। বলা সঙ্গে আকাশের চাঁদ খণ্ডিত হয়ে গিয়েছিল। সেই পাহাড়টার নাম হলো জাবালে আমিন, সেই পাহাড়টার নাম হলো জাবালে আবু কুবাইস। এই পাহাড়টা হলো পৃথিবীর সর্বপ্রথম পাহাড়। এই পাহাড়ের আগে কোনো পাহাড় ছিল না। হাদিস সাহেবেরা যারা মক্কা শরীফ, মদিনা শরীফ থেকে যাত্রা করে দেখবে, সারা মক্কা মদিনায় শুধু পাহাড় আর ভূমি ছাড়া আর কিছু না। যাকে জাজিরাতুল আরব বলা হয়, জাজিরাতুল আরব, পাহাড়ে ঘেঁষা আরব, পাহাড়ে ঘেঁষা আরব। একটা পাহাড়ের সঙ্গে আরেকটা পাহাড় লেগে থাকা, একটা পাহাড়ের সঙ্গে আরেকটা পাহাড় লেগে থাকা, গোটা আরব আপনি দেখবেন খালি পাহাড়ে ঘেঁষা, পাহাড়ে ঘেঁষা, পাহাড়ে ঘেঁষা। এই যে জাজিরাতুল আরব। আর সরকার যা বিল্ডিং বানিয়েছে, রাস্তাঘাট যা তৈরি করেছে, বানিয়েছে, সব ওই বিদেশি মেশিন দিয়েছে। পাহাড় কেটে বিল্ডিং বানানো সম্ভব হয়েছে, রাস্তাঘাট বানানো সম্ভব হয়েছে, যা কিছু বানানো হয়েছে সব পাহাড় কেটে। কথা বুঝে আসছে? এই জন্য পৃথিবীর জমিনে শ্রেষ্ঠ দেশ হলো, সেটা হলো মক্কা শরীফ, মদিনা শরীফ, যে শহরের কসম আল্লাহ নিজে খেয়েছেন কোরআনের মধ্যে। এইজন্য সেই পাহাড় আজও পর্যন্ত আছে। জি পৃথিবীর শ্রেষ্ঠ দেশ, যে দেশ আমার আল্লাহ সোনার দেশ করে দিয়েছে।
জমিনের তলা থেকে মাটির তলা থেকে সোনা ওঠে। আল্লাহু আকবার। পৃথিবীর জমিনে একটাই দেশ জমিনের তলা থেকে মাটির তলা থেকে সোনা ওঠে। জি জি, মাটির তলা জমিনের তলা থেকে তেল পাওয়া যায়, তেল। পৃথিবীর জমিনে যদি আপনি দেখেন শ্রেষ্ঠ দেশ হলো মক্কা শরীফ, মদিনা শরীফ, যেখানে তেল উঠছে, সোনা উঠছে, এর থেকে আর ধনী দেশ আর কোন দেশ হতে পারে? পারে না। কিন্তু তারা ওই তেল রিফাইন না করতে পারার কারণেতে আমেরিকার সঙ্গে হাত মিলিয়ে আমেরিকার গোলামি করতে বাধ্য হয়। এজন্য দাদাগিরিটা আমেরিকাই করে। কিন্তু পৃথিবীর জমিনে শ্রেষ্ঠ দেশ হলো, সেটা হলো মক্কা শরীফ, মদিনা শরীফ। যে দেশ আমার আল্লাহ সোনা করে দিয়েছেন, জমিনের তলা থেকে সোনা ওঠে, তেল ওঠে। 2 রিয়াল করে মাত্র তেলের দাম, 2 টাকা, আরবের টাকায় 2 টাকা করে পেট্রোল। কথা বুঝে আসছে? গাড়ি দিয়ে যখন যাচ্ছে, হাজী সাহেবেরা যখন বাসে করে দর্শনীয় জায়গাগুলোকে দেখতে যাচ্ছেন, তো যতক্ষণ হাজী সাহেবেরা ঘুরছেন গাড়িতে স্টার্ট দেওয়াই আছে, কোনো গাড়ি স্টার্ট বন্ধ করে, এসি চলছে, স্টার্ট দেওয়াই আছে। 4 চাকা গাড়ি নিয়ে যখন ছোট ছোট গাড়ি নিয়ে ঘুরতে যাচ্ছেন, এক জায়গা থেকে আরেক জায়গা দর্শনীয় জায়গাগুলো দেখতে যাচ্ছেন, তো হাজী সাহেবেরা দেখবেন জি ওই ছোট গাড়িগুলোকে স্টার্ট দেওয়াই আছে, এসি চলছে, ড্রাইভার একা বসে আছে কিংবা ড্রাইভার একটু বাইরের দিকে বেরিয়েছে, তাও কিন্তু স্টার্টে আছে, গাড়ি কিন্তু আপনার কি বলে এসি চলছে। আর আমার দেশে জি সামান্য একটু সিগন্যালে পড়ে গেলে সেখানে স্টার্ট বন্ধ করে দেয়। যা 5 টাকা বাঁচে, কথা ঠিক কিনা? আরে কথা বলছেন না কেন? যা 5 টাকা 7 টাকা বাঁচে, একটু সিগন্যালে পড়ে গেলে সেখানেও স্টার্ট বন্ধ করে দেয়, জ্যামে পড়ে গেলে স্টার্ট বন্ধ করে দেয়। কিন্তু ওখানে স্টার্ট বন্ধ করার কোনো সিস্টেম নেই, সিস্টেম নেই। রাস্তায় কোনো জ্যাম হয় না, কোনো জ্যাম হয় না। পুরো একেবারে স্বচ্ছ দেশ, জি স্বচ্ছ দেশ, সবকিছু নিট এন্ড ক্লিন, পরিষ্কার, স্বচ্ছ, মানুষ স্বচ্ছ, বিল্ডিং স্বচ্ছ, হারাম শরীফ স্বচ্ছ, রবি রাসূলুল্লাহ রওজা স্বচ্ছ, সব পরিষ্কার, রাস্তাঘাটও পরিষ্কার। সেখানে কোনো ঝামেলা নেই, না আছে মাতাল, না আছে লম্পট, না আছে চিটিংবাজ, না আছে ধাপ্পাবাজ, না আছে লটারির দোকান, না আছে সুদের কারখানা, না আছে মদের দোকান, কোনো ঝামেলা নেই। না আছে অটো, না আছে টোটো, না আছে ঘটো, না আছে ইঞ্জিন ভ্যান, কোনো আওয়াজও নেই, কোনো ধোঁয়াও নেই, সব কিছু ক্লিন পরিষ্কার। হাজী সাহেবরা যারা গেছে জিজ্ঞাসা করে দেখবেন আমার কথা, জি গাড়িগুলো ছুটছে 100 গাড়ি ছুটছে, খালি 4 হুইলার পাবেন আর বাস পাবেন, 4 চাকা আর বাস, আর কিছু নেই। ভাঙা ভুঙি লরি, ট্রাক্টর, ইঞ্জিন, আপনার কি বলে অটো এই কি বলে ইঞ্জিন ভ্যান, সব ঝামেলা কিছু নেই। ঝামেলা জিনিস কিছুই না, ঝামেলা মুক্ত। মসজিদে আযান শুরু হয়ে গেল, দোকান বন্ধ করতে হয় না, দোকান খুলে রেখে ওপেন, দোকান খোলা থাকে, ওপেন থাকে, খুলে রেখে মসজিদে গিয়ে নামাজ আদায় করছে। হারাম হাদিসের সাথে গিয়ে একেবারে জামাতের সঙ্গে নামাজ আদায় করছে। জামাত তো পুরো রাস্তা পর্যন্ত চলে আসে। জিজ্ঞাসা করে দেখেন সেই পরিবেশ, সেই চিত্র মনে পড়লে কানটা ঠান্ডা হয়ে যায়। যারা গেছে জিজ্ঞাসা করে দেখেন যারা গেছে, খালি একবার আযান হয়ে যায়, ও কাস্টমারের সঙ্গে দোকানের আর দোকানদারের মধ্যে সম্পর্ক চলে গেল। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, একবার যখন আযান হয়ে গেল, মানুষ সব দলে দলে গিয়ে জামাতে নামাজ পড়ার জন্য প্রস্তুতি নেওয়া শুরু করলো। সেই দোকান খোলা, সোনার দোকানদার দোকান খুলে রেখে চলে যাচ্ছে, কারণ চোর তো নেই, চুরি করবে কে? আর আমাদের ছোট একটা পানের দোকান খুলে রাখলে ভাই, আরে কথা বলতে দেখেন
একটু যদি কল থেকে টিভি কল থেকে মনে করে বোতলে করে পানি নিয়ে আসবো, কাউকে না কাউকে দোকানে বসিয়ে রেখে যায়। আবার যাকে বসিয়ে রেখে যাচ্ছি এই বসানো লোকটার থেকেও নিরাপদ নয়। আবার ছোট গ্যাস বাক্স, সেখানে 400 টাকা আছে, যদি আমার ঝেড়ে দেয় ভয়েতে আমার তালা মেরে দিয়ে যায়। মানে এরকম বিশ্বাস। কথা হয়ে যাচ্ছে জি জি, ঝামেলার জায়গা তো গোটা পৃথিবীর অন্যান্য দেশ, কিন্তু ঝামেলার জায়গা নয় মক্কা শরীফ, মদিনা শরীফ। সারা রাত ধরে মানুষ ঘুরে বেড়ায়। কেউ আয়েশা মসজিদে যাচ্ছে, ওখান থেকে এরাম করে এসে উমরা করার প্রস্তুতি নিচ্ছে। কেউ আপনার কি বলে মার্কেটে পেলে গিয়ে একটু মার্কেটিং করার জন্য হেঁটে হেঁটে চলে যাচ্ছে। কেউ হোটেলের দিকে ফিরে আসছে, কেউ উমরা করে নিজের বাড়ি হোটেলের দিকে যাচ্ছে, কেউ আপনার কি বলে নামাজ পড়ার জন্য এগিয়ে যাচ্ছে। সারা রাত ধরে জি কি বৃদ্ধ, কি বৃদ্ধা, কি বয়স্ক, কি বয়স্কা, কি বাচ্চা, সব নারী সব হেঁটে হেঁটে যে যার মতো কাজে বেরিয়ে যাচ্ছে। কেউ কাউকে কিডন্যাপ করা তো দূরের কথা, একটু চোখ চোখে তাকানোর ক্ষমতা নাই। করে বলতে পারেন না পেছনে আমি যতটুকু অ্যানালাইসিস করে পেয়েছি দুটো কারণ। একটা কি মক্কা শরীফে মানুষ যখন পৌঁছে যায়, একবার আল্লাহর কাবাকে যখন এক দৃষ্টি দেখে নেয়, মানুষের ভিতরে আলাদা একটা ভয় ভীতি ঢুকে যায়, মানুষ সংযত হয়ে যায়। আজ সেখানে আইনটা এত কড়া, সেখানে আইনটা এত কড়া, কোনো কম্প্রোমাইজ চলবে না, কোনো অ্যাডজাস্টমেন্ট চলবে না। অন্যায় করলে তার পানিশমেন্ট হবে, কোন কম্প্রোমাইজ চলবে না। অন্যায় করলে তোমাকে শাস্তি পেতেই হবে। চুরি করলে ওপেন রাজপথে তার হাত কেটে দেওয়া হবে। জি, চুরি করলে হাত কেটে দেওয়া হবে। তুমি যেমন অপরাধ করবে তার শাস্তি তোমাকে ভোগ করতেই হবে। এটা আমার দেশে তো হয় না, তাই তো অপরাধীর সংখ্যা বেড়ে যাচ্ছে। আসেন খেয়াল করেন, যে কথা আপনাদের বুঝাতে চাইছিলাম, বলতে বলতে চলে এলাম যে পাহাড়টা আজও আছে, যে পাহাড়টার নাম হলো জি জাবালে আবু কুবাইস। এটা ঠিক আবু জাহেলের যে ঘর ছিল, যেখানে পেচ্ছাপ পায়খানা বানানো হয়েছে, ওই সোজাসুজি দেখতে পাবেন জাবালে আবু কুবাইস। ওই পাহাড়টা এখনো আছে, দেখতে পাবেন। আপনাদের জানা আছে আমার রাসূলুল্লাহ যখন দ্বীনের প্রচার করেছেন, সর্বপ্রথম যখন আমার রাসূলুল্লাহ ইসলামের দাওয়াত দিয়েছিলেন, আমার আল্লাহর নির্দেশ দিয়েছিলেন ও আবার গোপনে গোপনে দ্বীনের দাওয়াত দেবে। নবী আমার গোপনে গোপনে দ্বীনের দাওয়াত দিয়েছিলেন। এরপর আমার আল্লাহর নির্দেশ ও আমার হাবিব, ও আমার দোস্ত, ও আমার বন্ধু, এবার আমরা প্রকাশ্যে দ্বীনের দাওয়াত দেব। আপনার ক্ষতি করার মতো কারোর হিম্মত না। আল্লাহ নবী যখন প্রকাশ্যে দ্বীনের দাওয়াত দিতে লাগলেন, আমার নবী চিন্তা ভাবনা করলেন ওই পাহাড়ের উপরে উঠে পড়ি। কারণ তৎকালীন সময়ে মাইক ছিল না, স্পিকার ছিল না, এরকম মাইক্রোফোন ছিল না, দূরে আওয়াজ পৌঁছানোর কোনো ব্যবস্থা ছিল না। আল্লাহ নবী মক্কার মানুষদেরকে সংবাদ দেওয়ার জন্য আল্লাহ নবী ওই মক্কার মানুষদের বললেন, ও আমার মক্কার মুরব্বিরা, ও আমার মক্কার বাবাজিরা, ও আমার মক্কার মানুষেরা, ও মক্কার জওয়ান যুবকেরা, তোমরা পাহাড়ের পাদদেশে হাজির হয়ে যাও। তোমাদের সঙ্গে আমি রাসূলুল্লাহর একটা জরুরি আলোচনা আছে। মক্কার মানুষেরা আমার নবীকে নবী বলে না মানলেও, কিন্তু তারা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনে কোনোদিন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনে কোনোদিন মিথ্যা বলে না। রাসূলুল্লাহ যেটা এলাট করবে, নবী যেটা কথা দেবে 100% সেটাই হলো সত্য কথা। সত্যবাদী বলে আমার নবীকে মানে, কিন্তু নবী বলে না মানলে, কিন্তু আমার নবীকে সত্যবাদী বলে মানে।
মক্কার মানুষেরা সম্মিলিত ভাবে দলে 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 পাহাড়ের চিঠি পাহাড়ের পাশে হাজির হয়ে গেল আল্লাহ নবী সেই পাহাড়টার উপরে উঠেছিলেন যে পাহাড়টার উপরে নবী আমার উঠেছিলেন সেই পাহাড়টা আজও আছে এটাই হলো পৃথিবীর সর্বপ্রথম পাহাড় এই পাহাড়টার নাম হলো জাবালে আবু কুবাইস আল্লাহ নবী সেই পাহাড়ের উপরে উঠে বললেন ওয়ালা তুশরিকু বিহি শাইআন তোমরা আল্লাহর অনুসরণ করো আল্লাহর সঙ্গে কেউ শরীক করো না একটার অনুসরণ করো আল্লাহর সঙ্গে কেউ শরীক করো না আমার আল্লাহকে আল্লাহ বলে মানো আমার আল্লাহ বলে আল্লাহু আহাদ বলো সে আল্লাহ এক ভাই ভাই আল্লাহু সামাদ তিনি কারো মুতাফিক নয় লাম ইয়ালিদ কাউকে জন্ম দেননি ওয়ালা ইউলাদ তিনি কারো জন্মিত নয় ওয়ালা ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ আকাশ জমিনে আল্লাহর সমকক্ষ আর কিছুই না সুবহানাল্লাহ বলতে পারেন না সুবহানাল্লাহ এই আল্লাহকে যখন আল্লাহ বলে মানো রাসূল যখন এই আওয়াজ তুলেছে মক্কার ভেতরে মানুষগুলোর ভেতরে মক্কার মানুষগুলোর ভেতরে মক্কার একজন দাপুরি নেতা দাপুরি লিডার যার নাম হলো আবু লাহাব চিৎকার মেরে উঠেছিল এই ওয়াজ আপনাদের জানা আছে চিৎকার মেরে উঠেছিল মুহাম্মদ তুমি ধ্বংস হয়ে যাও দুনিয়া থেকে তোমার নাম নিশানা মিটে যায় তুমি এই কথা বলার জন্য সারা দিন আমাদেরকে রক্তের দান করিয়েছিলে শুধু তাই নয় পাথর তুলেছে আমার নবীকে মারবে বলে আমার নবীকে যখন মারার জন্য পাথর তুলেছে আমার আল্লাহ সহ্য করতে পারে না নবীকে মারবে পাথর তুলেছে ও মুহাম্মদ তুমি ধ্বংস হয়ে যাও দুনিয়া থেকে তোমার নাম নিশানা মিটে যায় তুমি কি কথা বলার জন্য সারা দিন আমাদের রোদ্রে গান করিয়ে রেখেছি ও মুহাম্মদ তুমি ধ্বংস পাথর তুলেছে আমার নবীকে মারার জন্য আমার রাসূলুল্লাহর মনটা খারাপ চোখ ভরা পানি বুক ভরা বেদনা বন্ধুকে যখন মারার জন্য পাথর তুলেছে বন্ধু যদি বন্ধুকে ভালোবাসে নিশ্চিতভাবে বন্ধু বিপদে পড়লে 100% বন্ধু যদি ভালো কেউ হয়ে থাকে 100% ওই বিপদ আমি বন্ধু মাসে বন্ধু যদি সে সত্যিকার ভালোবেসে খাওয়ার বন্ধু চা খাওয়ার বন্ধু সিগারেট খাওয়ার বন্ধু ঘটপুর যাওয়ার বন্ধু বালিকাদার ফুচকা খাওয়ার বন্ধু কিন্তু বিপদে পড়ে গেছে ন্যায় দেখার বন্ধু এখানে আর বন্ধু বন্ধু একটু বিপদে পড়েছে বন্ধু 2000 টাকা ধার দে বন্ধু সঙ্গে সঙ্গে বন্ধু বলছে সকালে বলতে পারিস বন্ধু বিকালে কেন বললি কথা মনে বুঝতে পারেছে তখন বলছে সকালে বলতে পারিস বন্ধু তো বিকালে কেন বললি সকালে তো টাকা ছিল আব্বাকে দিয়ে দিল সকালে টাকা ছিল আব্বাকে দিয়ে দিলাম তো বিকেলে কেন বললি আর বিকেলে যদি বলা হয় বন্ধু 2000 টাকা ধার দে বন্ধু তখন বলছে বন্ধু কাল রাতে কেন বললি নি বন্ধু কাল রাতে আব্বাকে দিয়ে দিলাম বন্ধু তার মানে এটা আপনার আসল বন্ধু নয় এটা শুধু পান খাওয়া বিড়ি খাওয়া গুটখা খাওয়া বালিগাদা চা খাওয়ার বন্ধু
এটা নয় আসল বন্ধু। আসল বন্ধু ওই বন্ধু বিপদে যাবে পাশে পাওয়া যাবে, সেটাই হলো অরিজিনাল বন্ধু। এজন্য মাঝে মাঝে অরিজিনাল বন্ধু টেস্ট করা দরকার আছে। এদের যুবকরা সব বসেছে ভাইরা, কত বন্ধু বসে আছে দেখেন না, যে সোয়াগ ভয়েস। আমি তো দেখে বুঝতে পারছি সব বন্ধু, সব বন্ধু। মাঝে মাঝে টেস্ট করে নেবেন, কেউ কাউকে টেস্ট করে নেবেন অরিজিনাল না নকল। কথা বুঝতে পারছেন না? আর যদি দেখেন নকল, ও দেখবেন নকল যদি মনে করেন, তাহলে সম্পর্ক খারাপ করবেন না, আপনি বুঝে নেবেন এই আমার বিপদে থাকবেন। বন্ধু চেনা যায় কখন? বিপদে। বিপদে পড়লে বন্ধু চেনা যায়। কথা ঠিক কিনা বলবো? জি জি। আর ছেলে চেনা যায় কখন? পিতা যখন বৃদ্ধ হয়ে যায়, বৃদ্ধ বয়সে কিন্তু ছেলে চেনা যায়। আসলে এটা আমার আসল ছেলে নাকি না বৃদ্ধাশ্রমে পাঠানোর মতো ছেলে। কথা মনে বুঝতে পারেন? আপনি যখন বৃদ্ধ হয়ে গেছেন তখন ছেলেকে আপনি চিনে নিতে পারবেন এটা আসল ছেলে নাকি না আমাকে বৃদ্ধাশ্রমে পাঠানোর জন্য ছেলে। এটা আসল ছেলে না, এটা আমাকে বৃদ্ধাশ্রমে পাঠানো ছেলে, তখন চেনা যায়। আর বাপ চেনা যায় কখন? বাপ চেনা যায় তখন যখন ছেলে অকর্ম হয়ে পড়ে। চারটে ভাইয়ের ভেতরে তিনটে ভাই কাজ করছে, বাপকে টাকা দিচ্ছে, একটা ভাই দিতে পারে না। কিছু অসুবিধার কারণে কারবার ডাউন হয়ে গেছে, ইনকাম ভালো চলছে না, তখন দেখবেন বাপ খালি সিরিজ করবে। তখন আপনি বুঝতে পারবেন আমার এই ইউনিটি আমাকে ভালোবাসছে না, আখিরি জামানা কেউ কারণ না। আরে কথা বলছেন না কেন? এটা হ্যাঁ নাকি বলেন? আর মেয়ে চেনা যায় কখন? যৌবনে মেয়ে চেনা যায়। আসলে যৌবনে সে তার মা বাপের কথাই চললো না নিজে ইচ্ছাই সে বিবাহ করলো। আসলে কিন্তু চেনা যায় যৌবনে চেনা যায়। এজন্য প্রত্যেকটা জিনিস চেক করা যায়, চেনা যায়, টাইম বুঝে নেওয়া যায়। কথা কিছু বুঝতে পারছেন বা? আসেন কথা বলছিলাম, খেয়াল করেন, লক্ষ্য করেন। তো রাসূল বিপদে পড়েছেন, নবীর মনটা খারাপ, নবীকে মারার জন্য পাথর তুলেছে। কথা শুনছেন? এখান থেকে ছেড়ে এলাম, মনে আছে আপনাদের? এখান থেকে ছেড়ে এলাম। নবীকে মারার জন্য পাথর তুলেছে। আল্লাহ নবী কষ্ট পাবে এটা আমার আল্লাহ কখনো মেনে নিতে মেনে নিতে পারে না। কারণ রাসূলুল্লাহকে আমার আল্লাহ বন্ধু হিসেবে গ্রহণ করে নিয়েছিলেন। সুবহানাল্লাহ। জোরে বলতে পারেন না? খুশি মনে হয় না? সুবহানাল্লাহ। সঙ্গে সঙ্গে আমরা জানিয়ে দিলেন, ও আমার হাবিব, ও আমার দোস্ত, মন খারাপ করবেন না। আবু লাহাব আপনাকে মারার জন্য পাথর তুলেছে। জবাব আপনি দেন আর নাই দেন, জবাব কিন্তু আমি আল্লাহ দেব, আমি ছাড়ব না। সঙ্গে সঙ্গে আমার সূরা আল-আরাফ দিলেন, তাব্বাত ইয়াদা আবি লাহাব ওয়া তাব। আবু লাহাবের হাত দুটো ধ্বংস হয়ে যায়। এই সূরাটা নাযিল হয়েছিল রাসূল ওই জায়গায় আবু কুবাইস পাহাড়ের উপরে ছিলেন। সুবহানাল্লাহ। আমি আপনাদেরকে খালি পাহাড়টা সম্পর্কে একটু পরিচয় করাচ্ছি। ওয়াস্তবনে যেটা নিয়ে টানবেন সেটাই তো ওয়াজ হবে। কথা বলে কি কথা ঠিক কিনা বলুন? নামাজ নিয়ে পড়লে ওয়াজ হয়ে যাবে, রোজা নিয়ে পড়লে ওয়াজ হয়ে যাবে, হজ নিয়ে পড়লে ওয়াজ হয়ে যাবে, যাকাত নিয়ে পড়লে ওয়াজ হয়ে যাবে, দান খায়রাত নিয়ে পড়লে ওয়াজ হয়ে যাবে, মা বাবার খেদমত নিয়ে পড়লে ওয়াজ হয়ে যাবে, হক নিয়ে পড়লে ওয়াজ হয়ে যাবে, প্রতি আপনার কি বলে হক নিয়ে বললে ওয়াজ হয়ে যাবে, এতিমের সঙ্গে ভালো আচরণ করা নিয়ে বললে সেটা ওয়াজ হয়ে যাবে। তো ওয়াজ মানে যেখানে টানবেন সেটাই তো ওয়াজ হবে। কিন্তু আপনাদেরকে আমি বুঝাতে চাইছি যে একটা পাহাড়ের স্থান আল্লাহ কত বাড়িয়েছেন, যে পাহাড়টা হলো পৃথিবীর সর্বপ্রথম পাহাড়। এই পাহাড়টাকে যখন আপনারা দেখবেন, আল্লাহ যদি আপনাদেরকে নিয়ে যাবেন, যখন আল্লাহ পাক যখন নিয়ে যাবেন সোনার মক্কা শরীফে গিয়ে ওই পাহাড়টা দেখবেন, ওই পাহাড়টা আজও আছে। ওই পাহাড়ের উপরে আমার রাসূল দাঁড়িয়েছিলেন। আমার আল্লাহ সূরা তাহা নাযিল করে হাবিবকে সান্ত্বনা দিয়ে হাবিবকে জানিয়েছিলেন, হাবিব তাব্বাত ইয়াদা আবি লাহাব ওয়া তাব। আবু লাহাবের হস্ত হাত ধ্বংস হয়ে যায়। মা আগনা ওয়া মা কাসাব, সংসারে সে যা কিছু উপার্জন করেছে সব ধ্বংস হয়ে যায়।
অতি সত্বর আমি আল্লাহ তাকে জাহান্নামের আগুনে নিক্ষেপ করব ও আমরাতুহু তার সঙ্গী তার স্ত্রীকেও করে দেব কোন স্ত্রী হাম্মালাতুল হাতাব সেই কাঠের বোঝা বহনকারিনী স্ত্রী জি হ্যাঁ হাবলুম মিন মাসাদ তার মরণটা এত কষ্টদায়ক করে দেব সে যখন কাঠের বোঝা মাথায় করে নিয়ে যাবে ওই খেজুর গাছে রশিটা গিয়ে গলায় বসবে আর কাঠের বোঝাটা পেছন দিকে উল্টে যাবে ওই অবস্থায় আমি আল্লাহ তার মৃত্যু রেখেছি এর নাম আপনাদের জানা আছে এই ওয়াজও আপনাদের শোনা আছে এই ওয়াজ আপনাদের শোনা আছে আবু লাহাবের একটা স্ত্রী ছিল যার নাম হলো উম্মে জামিলা সেও আমার রাসূলুল্লাহকে কষ্ট দিত নবী যে পথে হেঁটে যেতেন কাঁটা বিছায় দিত পাড়াতে গিয়ে গ্রামে পল্লীতে গিয়ে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বড় খারাপ লোক বাজে লোক বলে আল্লাহ নবীর নামে মিথ্যা অপবাদ দেওয়ার চেষ্টা চালাতো আল্লাহ বলে তোর সঙ্গী তোর স্ত্রী করে দেব দুজনকে আমি আল্লাহ জাহান্নামে দেব তাহলে প্রতিবাদ করলেন কে আল্লাহ কথা বলে না কে করলেন আল্লাহ জবাব কে দিলেন এই যে রাসূল আমার নবী সেই পাহাড়টার উপরে যখন দাঁড়িয়ে দ্বীনের দাওয়াত দিয়েছিলেন সেই পাহাড়টা আজও আছে সেই পাহাড়টার নাম হলো জাবালে তুবাইস মক্কা শরীফে যখন যাবেন ওই যে বললাম টয়লেট ওই টয়লেটের ওখান থেকে তাকাবেন তাকালি দেখবেন সুন্দর বিল্ডিং ওই বিল্ডিংটা যে পাহাড়ের উপরে দাঁড়িয়ে আছে ওটাই হলো জাবালে তুবাইস পাহাড়ের নাম হলো জাবালে তুবাইস এটা হলো পৃথিবীর সর্বপ্রথম পাহাড় আপনি পাহাড়টাকে দেখবেন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ পৃথিবীর সর্বপ্রথম পাহাড় এই পাহাড়ের আগে আর কোনো পাহাড় ছিল না হাজী সাহেবরা দেখেছে জিজ্ঞাসা করে দেখবেন এইজন্য আমি আপনাদের একটু সংক্ষেপে খালি পাহাড়ের পরিচয় করে দিয়েছি এই পাহাড় আজও আছে কথা বুঝে আসছে এত নিয়ানো জাগে ইয়াবে বাবা রাসূলের কারীম পৃথিবীর প্রত্যেকটা হাজী সাহেব কাবা বাইতুল্লাহ শরীফ তওয়াফ করবেন আর কাবা শরীফের সামনে একটা পাথর লাগানো আছে যে পাথরটার নাম হলো হাজরে আসওয়াদ এই হাজরে আসওয়াদে হাজী সাহেবেরা মাদে অনেকে হয়তো ফিরেতে পড়ে চুমা যদি নাও দিতে পারে দূর থেকে ইশারা করে হাতের ইশারা দিয়ে চুমা দেয় হাতের ইশারা দিয়ে ওই পাথরটাকে নিয়ে এসেছিল আপনাদের জানা আছে আমাদের আদি পিতা যার নাম হলো জিনার নাম হলো হযরত আদম আলাইহিস সালাম আমাদের আদি পিতা হযরত আদম আলাইহিস সালাম পৃথিবীর সর্বপ্রথম মানুষ হযরত আদম আলাইহিস সালাম তিনি জান্নাত থেকে একটা পাথর নিয়ে এসেছিলেন ওই পাথরটার নাম হলো আসওয়াদ ওই পাথরটা নিয়ে এসেছেন ঠিক জাবালে আবু কুবাইস যে পাহাড় আছে ওই পাহাড়ের ওখানে নিয়ে রেখে দিয়ে চলে এসেছেন পরবর্তীকালে জাতি পিতা হযরত ইব্রাহিম খলিলুল্লাহকে আমার বলা নিয়ে দিলেন ও ইব্রাহিম তুমি আমার কাবা বাইতুল্লাহ আমার কাবা বাইতুল্লাহ সংস্কার করো তুমি নির্মাণ করো কাবা বাইতুল্লাহ তৈরি করেছিলেন কে সর্বপ্রথম কাবা বাইতুল্লাহ বানানো হয়েছিল ফারেশতাদেরকে দিয়ে কথা শুনছেন আল্লাহ নবী হযরত আদম আসলাম আসার আরো 2000 বছর আগে আল্লাহ কাবা বাইতুল্লাহ নির্মাণ করার অনুমতি দিয়েছিলেন ফারেশতাদেরকে দিয়ে ফারেশতারা এসে কাবা বাইতুল্লাহ শরীফ তৈরি করেছিল আজ আমার আল্লাহ বলেন ফারেশতা এই যে কাবা বাইতুল্লাহ তৈরি করছো গোটা পৃথিবী থেকে আমার বান্দা বান্দীরা এসে এখানে তওয়াফ করবে আর এরই সোজাসুজি উপরে একটা ঘর যেটা হলো বাইতুল মামুর আর এই বাইতুল মামুরে আমার ফারেশতারা তওয়াফ করবে সুবহানাল্লাহ
জোরে বলতে পারেন না? মানে আপনি যে জায়গাটায় তওয়াফ করছেন ঠিক আপনার সোজাসুজি মাথার উপরে ফেরেশতারাও কিন্তু তওয়াফ করছে। আল্লাহু আকবার। উপরে তওয়াফ করছে, নিচেও তওয়াফ করছে। কিন্তু মজার বিষয় হলো আল্লাহ ফেরেশতা এত অগণিত এত ফেরেশতা বানিয়েছেন যে ফেরেশতা একবার খালি তওয়াফ করার সুযোগ পায় আর দ্বিতীয়বার সুযোগ পায় না। সেই উপরে তওয়াফ চলছে আর নিচেতেও কোটি কোটি বান্দারা গোটা পৃথিবী থেকে আমার আল্লাহ কোটি কোটি বান্দা বান্দিরা দৌড়ায় গোলামের আগে ওই জায়গায় তওয়াফ করে। সেই কাবা বাইতুল্লাহ আল্লাহ নবী হযরত ইব্রাহিম আসমানকে আল্লাহ বললেন যাও কাবা বাইতুল্লাহ নমস্কার করো। কাবা বাইতুল্লাহ একটু মেরামত করো, তৈরি করো। পৃথিবীর সর্বপ্রথম কাবা বানানো হয়েছিল ফেরেশতাদেরকে আদম আসার আরো 2000 বছর আগে তৈরি করা হয়েছিল। কথা শুনছেন? কিন্তু পরবর্তীকালে একটু রিপেয়ার করতে হয়েছিল, সংস্কার করতে হয়েছিল। তাই নবীদেরকে আল্লাহ দায়িত্ব দিয়েছিলেন। একজন নবী যার নাম হলো হযরত ইব্রাহিম খলিলুল্লাহ। ইব্রাহিম খলিলুল্লাহকে আল্লাহ যখন নির্দেশ দিলেন আমার কাবাটা তুমি একটু তৈরি করো, সংস্কার করো, ইব্রাহিম পুত্র ইসমাইলকে ডাকলেন। ছেলে বেটা হযরত ইসমাইল আলাইহিস সালামকে ডাকলেন। কিতাবের মধ্যে পাওয়া যায় হযরত ইসমাইল আলাইহিস সালামের বয়স কম বেশি 12 থেকে 13 বছর। মাত্র ছোট বাচ্চা বয়স 12 থেকে 13 বছর বয়স। তিনি যাচ্ছেন বাপকে হেল্প করার জন্য। কাবা তৈরি হবে, হেল্প করবে বাপকে। বাপ যেটা চাইবে আমি সেটা বাপের কাছে গিয়ে জোগান দেব। জোরে বলতে পারেন না? কি নবী, কি পুত্র, কি নবী! আল্লাহু আকবার। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম কাবা শরীফের সামনে দেখে, বিশাল কাবা শরীফ দেখে একটু চমকে উঠলেন, আল্লাহ এত বিশাল কাবা বাইতুল্লাহ আমি কিভাবে উপরের কাজগুলো তৈরি করব, উপরে কিভাবে উঠবো আর কিভাবে সংস্কার করব? ওখান তোমার ব্যবস্থা নেই, আধুনিক যন্ত্রপাতি নেই, সিঁড়ি নাই। বর্তমানে যে আছে মেশিন পত্র ব্যবস্থা হয়েছে, মেশিন নাই, তো অত উঁচুতে উঠবো কি করে? আল্লাহু আকবার, যাবো কি করে? হযরত ইব্রাহিম খালি খালি আসতে ইসলামে বলে দিলেন, ও আমার আল্লাহ, ও আমার মালিক, এই কাবা বাইতুল্লাহ আমি যে নির্মাণ করব, সংস্কার করব, ও আমার আমি কেমন ভাবে কাবা শরীফ কেমন করে আমি ছুটে উঠবো? আমার আল্লাহ সেই সময় বললেন, ওই ইব্রাহিম চিন্তা করো না ইব্রাহিম, দেখো একটা পাথর পড়ে আছে, যাও দেরি করো না, ওই পাথরের উপরে চাচাও আর ওই পাথরকে বলো, পাথরকে যদি ডান দিকে নিয়ে যেতে বলো, পাথর তোমাকে ডান দিকে নিয়ে যাবে। পাথরকে যদি বাঁ দিকে নিয়ে যেতে বলো, পাথর তোমাকে বাঁ দিকে নিয়ে যাবে। আর পাথর যদি সামনে দিকে যেতে বলে সামনে যাবে, পাথরকে পিছনে যেতে বলে পিছনে আসবে। পাথরকে যদি তুমি ছুটে উঠবে বলো, পাথর ছুটে উঠবে। পাথরকে নিয়ে নিতে নামতে বলে নিতে নামতে গোটা ওই আমি আল্লাহ কুদরতি ক্ষমতা তোমার জন্য লিমিটেড নাই কাজ করবে। তোকে জানবে পাথর তোমার কথা তো শুনবে। হযরত ইব্রাহিমের গালে কান্না কাঁদতে কাঁদতে সেই পাথরের উপরে যখন উঠলেন, ওই পাথরের উপরে ওঠার সাথে সাথে হযরত ইব্রাহিম নবী যাতে করে ব্যালেন্স ঠিক থাকে, ওই পাথরের চার কম বেশি চার পর্যন্ত ইব্রাহিম নবীর পাটা নিচে চেপে ধরে রেখেছিল, যাতে করে ইব্রাহিম নবী পড়ে না যাবে, ব্যালেন্স ঠিক রাখার জন্য। এই পাথরের দৈর্ঘ্য লম্বা চওড়া মোট সে পাথরের উপরে ইব্রাহিম পায়ের ছবিটা, ইব্রাহিম পায়ের আজও আছে। কাদাতে যেমন মানুষেরা
ছেলেরা বর্ষাকালে তাই জানি পা দিলে পায়ে ছাপটা যেন কাদার উপরে পরিষ্কার বোঝা যায়। ইব্রাহিম নবী যে পাথর উপরে পা দিয়ে কাজ করেছিলেন ওই পাথর উপরে মারতে ওই পাথর উপরে ইব্রাহিম নবীর পায়ের ছবিটা উঠে যায়। বাবা রাসূল ওই পাথর উপরে ইব্রাহিম খলিলুল্লাহ পায়ের ছবিটা বসে গেল। সেই পায়ের ছাপ বসে যায়, সেই পায়ের ছাপ লাগানো ওই পাথরটা আজও আছে। আপনাদের জানা আছে ওই কাবা বাইতুল্লাহ, কাবা শরীফ, কাবা বাইতুল্লাহ ওরি পাশে আপনি দেখতে পাবেন একটা হলুদ কালারের কাঁচ দিয়ে ঘেরা সোনার ফ্রেম দিয়ে বানানো হলুদ কালারের কাঁচ দিয়ে গ্লাস দিয়ে ঘেরা ওই ঘেরার যে পাথরটা আছে ওই পাথরের উপরে ইব্রাহিম নবীর ছবিটা মুকার হয়ে আছে। যে পাথর দিয়ে ইব্রাহিম নবীর পায়ের ছবিটা ওই জায়গায় ঘিরে রাখা আছে, গ্লাস দিয়ে ঘেরা সুন্দর করে ফ্রেম দিয়ে তৈরি করা আছে। যে জায়গাটায় দুরাকাত করে নামাজ পড়ে ওই গ্লাসের ভিতরে পাথর রাখা আছে, যেটাকে বলা হয় মাকামে ইব্রাহিম। ওই মাকামে ইব্রাহিমের সামনে গিয়ে হাজী সাহেবেরা, পৃথিবীর হাজীরা ওই মাকামে ইব্রাহিমকে সামনে রেখে দুরাকাত করে নামাজ আদায় করে। জিজ্ঞাসা করে দেখবেন হাজী সাহেব এই মাকামে ইব্রাহিমের সামনে গিয়ে দুরাকাত করে নামাজ আদায় করে জমজম পানি খায়, পানি খেয়ে তারপরে সাফা মারওয়া সাই করতে যায়। কথা কিছু বুঝতে পারতে বাপ? তাহলে এই কাবা বাইতুল্লাহ নির্মাণ করলেন কে? আল্লাহ নবী হযরতে ইব্রাহিম খলিলুল্লাহ। ওই সময় আমার আল্লাহ নির্দেশ করেছেন ইব্রাহিম, ও ইব্রাহিম তুমি আগে দিকে যাও, ওই জাবাল আবু বাইস পাহাড়, ওই পাহাড়ের নিচে দেখো একটা পাথর পড়ে আছে। ওই পাথরটা কোন সাধারণ পাথর নয়, ওই পাথরটা জান্নাতের পাথর। সারা পৃথিবীর আদি পিতা হযরতে আদম আলাইহিস সালাম, এমনকি তোমার আদি পিতা হযরতে আদম আলাইহিস সালাম, তিনি এই পাথরটা নিয়ে এসেছিলেন। পাথরটা নিয়ে এসে জাবালে আবু বাইসের পাশে রেখেছিলেন। ওই দেরি করো না, দেরি করো না, দেরি করো না। ওই পাথরটা কাম থেকে তুলে নিয়ে কাবা বাইতুল্লাহতে লাগিয়ে দাও। হযরত ইব্রাহিম খলিলুল্লাহ ওই পাথরটা তুলে জাবালে আবু বাইসের পাশ থেকে পাথরটা নিয়ে এলেন। পাথরটা নিয়ে কাবা শরীফের লাগিয়ে দিয়ে হাজিরে আসওয়াদ, সে হাজিরে আসওয়াদ আজও আছে। গোটা পৃথিবীর কোটি কোটি হাজিরা গিয়ে সে হাজিরে আসওয়াদে চুমা দেয়। পাথরে আগে চুমা দিলে জীবনের কোনা গুনাহ আল্লাহ ইচ্ছা করলে মাফ করে দেয়। কথা কিছু বুঝতে পারছেন? হ্যাঁ, সেই ইব্রাহিম খলিলুল্লাহ তিনি ওই জায়গা থেকে পাথর তুলে নিয়ে এসেছিলেন। যে জায়গা থেকে নিয়ে এসেছিলেন সেই পাহাড়টা আজও আছে। সেই পাহাড়টার নাম হলো জাবালে আবু বাইস। আমি কিন্তু আপনাদেরকে সেই পাহাড়ের পরিচয় করাচ্ছি। সেই প্রথম থেকে এখনো চলছে পাহাড়। আমি কিন্তু একটা পাহাড় ছেড়ে আর অন্য পাহাড়ে চলে যাই। বদরে এখনো পৌঁছাইনি, ওহুদে এখনো পৌঁছাইনি, খাইবারে এখনো পৌঁছাইনি, মুতায় এখনো পৌঁছাইনি, জি জি জাবালে রহমানে এখনো পৌঁছাইনি। এখনো সেই একটাই পাহাড়ে আছি, একটা পাহাড়ের কথা বলছি, তাও চলছে এতক্ষণ। কথা কিছু বুঝে আসছে? সেই জাবালে আবু বাইস, সেই পাহাড়
আজও আছে হাজী সাহেবরা যায় সেই পাহাড়ের আরেকটা নাম আছে জাবালে আমির হাজী সাহেবরা গিয়ে নিজে চোখে পাহাড়টা দেখে আসে এজন্য আমি কি বলেছিলাম যে জিনিসটা দেখবেন জানবেন সেই জিনিসের ইতিহাস যদি জেনে রাখেন তাহলে কিন্তু আপনার ভিতরে আলাদা অনুভূতি মজা আসবে কি কথা ঠিক আছে মানে হাজী সাহেবরা দেখবেন যায় গারে শেষ হেরা গুহা গারে হেরা অনেকে আছে দেখতে হেরা গুহায় যায় এই হেরা গুহায় যায় হেরা গুহাটা হলো এই পাহাড়টা জমিন থেকে 2000 ফুট উঁচু কথা বুঝা ইতিহাস না জানলে মজা আসবে না জি মানে হাজী সাহেবরা দেখবেন পাহাড়ের উপরে যায় একটু হেরা গুহায় গিয়ে দুরাকাত নামাজ পড়ে যারা জানে না ঠাক্কা 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 করে উপরে বলবে জুতো মুতো পরে একবারে কোট পরে হ্যাঁ একবারে কালো গ্লাস পরে একবারে ঠাক্কা ঠাক্কা করে উপরে উঠে ওখানে গিয়ে আরো গিয়ে সিমলি নিয়েছে আর ওখানে নেট দিয়ে কলফি হয়ে গেছে গিয়ে একবারে নেটটা চালিয়ে ব্যাস বন্ধুকে সঙ্গে হোয়াটসঅ্যাপে কল করলো পুরো বন্ধুকে দেখিয়ে দিল বন্ধু সেই পাহাড়টা উঠে পড়েছি দেখ যে পাহাড়ে হেরা গুহা দেখ সেই হেরা গুহা সেই পাহাড় দেখে বলে ভালো ভালো করে ছবি দেখিয়ে দিল বন্ধুদের বড় ছবি দেখিয়ে দিল এই যে দু চার ক্লাস সেলফি তুলে ছবি তুলে ঢাকা 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 করে পাহাড় নেবে বললো দেখে বললো হেরা গুহা আর যে ইতিহাস জানে ওই পাহাড় সম্পর্কে যে পড়াশোনা করে স্টাডি করেছে সে তখন ওই পাহাড়ে গিয়ে চুপ করে দাঁড়িয়ে যায় তার মধ্যে আলাদা একটা নম্রতা অদ্ভুততা এসে পৌঁছায় তার মধ্যে আলাদা একটা শিষ্টাচার এসে পৌঁছায় তার মধ্যে একটা আদব এসে পৌঁছায় কিসের আদব এই পাহাড় কুসুমিয়া পাহাড় দুটো এক না এই পাহাড় দুটো পাহাড় দুটো এক না এই পাহাড় অন্যান্য দেশের পাহাড় দুটো এক না কারণ এই পাহাড়ের বৈশিষ্ট্য যদি আমরা জানি আমাদেরকে অবাক করবে কারণ এই পাহাড় হলো সেই পাহাড় যে পাহাড়ের উপরে হেরা গুহার ভিতরে আমার রাসূলুল্লাহ 15 বছর অবস্থান করেছিলেন আল্লাহর ধ্যানে তিনি মাশগুল ছিলেন সুবহানাল্লাহ জোরে বলতে পারেন না সুবহানাল্লাহ খুশি মনে হয় না এই পাহাড়টা হলো সেই পাহাড় যে পাহাড়েতে আল্লাহ কোরআন শরীফ অবতীর্ণ হয়েছিল এই পাহাড়টা হলো সেই পাহাড় যেখানে হযরত জিবরাইল আলাইহিস কদম করেছিল এই পাহাড়টা হলো সেই পাহাড় যেখানে হযরত আম্মা জান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার রাসূলুল্লাহ খাবার পৌঁছে দিতে এই পাহাড়টা হলো সেই পাহাড় যেখানে আমার রাসূলুল্লাহ রওজা মুবারক করেছে যখন হাজী সাহেবরা সেই জায়গায় যায় সংযত হয়ে যায় তাদের মধ্যে যথেষ্ট শিষ্টাচার চলে আসে জুতো তুলে টুক 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 করে উপরে উঠে আপনার পাহাড়ের চারিদিকে ঘুরে যখন হেরা গুহার ভেতরে গিয়ে রাকাত নামাজ আদায় করে মনে হয় যেন আল্লাহর জান্নাতের খুশবুটা নাকে ভেসে আসছে সুবহানাল্লাহ হাজী সাহেবরা যারা গেছে জিজ্ঞাসা করে দেখে কি বলছিলাম এটা নতুন ইতিহাস যদি আপনি জানা থাকে আপনার ভিতরে আলাদা একটা অনুভূতি মজা আসবে আলাদা স্বাদ পাবেন যখন জেনে বুঝে সেই জায়গায় যাবেন জেনে বুঝে সেই জায়গায় পৌঁছালে আপনার ভিতরে আলাদা স্বাদ আলাদা মজা আলাদা অনুভূতি আসবে যখন আপনি এক জায়গায় পৌঁছাবেন আলাদা আলাদা মজা পাবেন কথা কি বুঝে আসছে বাবাজি আসে খেয়াল করেন লক্ষ্য করেন আর অল্প সময় আছে খেয়াল করেন বাবাজি যে হযরত ইব্রাহিম খলিলুল্লাহ তিনি আল্লাহর দরবারে দোয়া করেন মালিক আল্লাহ গোটা আরব পাহাড়ে গেছে আল্লাহ আপনার দরবারে দোয়া চাই গোটা পৃথিবী থেকে আমার সন্তানেরা আসবে তাদেরকে পৃথিবীর শ্রেষ্ঠ খাবারটা আপনি খাওয়াবেন চলে বলতে পারেন না ইসলামদের জিজ্ঞাসা করে দেখবেন ওখানে কি চাষ হয় বরং আপনাদের 24 পরগনায় অনেক বেশি চাষ হয় না আলু চাষ হয় ধান চাষ হয় আপনার কি বলে আনালু হয় না মনে হয় এদিকে না আনালু হয় কম হয় সবজিটাই মেন হয় আমি জানি সবজি চাষ হয় পটল চাষ বেগুন চাষ মূলো চাষ কদু চাষ কফি চাষ করলা চাষ কি বলে করলাই বলে তো নাকি করলা চাষ লঙ্কা চাষ কত রকমের চাষ
যেই ধানেতে তুললো বলে এবারে ব্যাস হয়ে গেছে চাষ। এবারে যারা যাবে হয় ফুলের হাট আর না হলে কি বলে পাগলা হাট। আপনাদের এখানে হয় পাগলা হাট। জি জি পাগলা, খুব খতরনাক নাম। কে নাম দিয়েছিল ঠিক জানি ভাই। আমি যখন প্রথম চলতে আসতাম আমি খালি ভাবতাম যে পাগলা হাট নাম দিয়েছে, এই হাটে থেকে পাগল টাগল হয়ে গেছে, পাগলা হাট বলে কথা বুঝে আসে। এক এক জায়গায় এক এক রকম নাম। কদিন আগে লোক জলসায় নাম ডায়েরিতে লেখাচ্ছে, বলছে হুজুর ফুটানির মধ্যে থেকে ডান দিকে ঢুকে সব প্রকাশ করেছে। ফুটানির মধ্যে ভাই খাতায় লিখে আর মুচকে মুচকে হাসছে। এখানে কে এমন লোক ছিল যে ফুটানি দেখিয়েছিল, নাম হয়ে গেল ফুটানির মধ্যে। কথা বুঝতে পারছে, খুব সমস্যা। সেই কথা বলে না যে এক জায়গার কালি আর এক জায়গার কালি নাকি সব কথাই বলে কিছু কিছু পুরা পুরা কিছু কিছু থাকে। যাক যাক, যে কথা আপনাদের বুঝাতে চাইছিলাম, তো আরব জমিনে মক্কার জমিনে কোনো চাষ হয় না। গোটা আরব মরুভূমি আর আপনার কি বলে পাহাড়, কোনো চাষ হয় না। তাই জাজিরাতুল আরব বলা হয়, পাহাড়ের সাহারা। তাই ইব্রাহিম খলিলুল্লাহ দোয়া করেছেন, আল্লাহ গোটা পৃথিবী থেকে তো আমার আওলাদরা, আমার সন্তানেরা আসবে, আল্লাহ আমার বান্দা বান্দীরা আসবে, এখানে তওয়াফ করবে, পৃথিবীর শ্রেষ্ঠ খাবারটা তাদেরকে খাওয়াও, পৃথিবীর শ্রেষ্ঠ খাবার তাদেরকে খাইও। আলহামদুলিল্লাহ, হাজী সাহেবরা যায় জিজ্ঞাসা করে দেখবেন প্রত্যেকটা খাবারের টেস্টই আলাদা। আমার ইন্ডিয়ান খেজুর খাবেন আর মক্কা শরীফে গিয়ে একটা নরমাল খেজুর খাবেন, দুটো খেজুরের তফাৎ অনেক হয়ে যাবে। আমার ইন্ডিয়ান খেজুর খাবেন, ওখানে গিয়ে একটা জি আজওয়া খেজুর খাবেন। আজওয়া খেজুরের উপকারিতা যদি জানেন আপনি হতভম্ব হয়ে যাবেন, অবাক হয়ে যাবেন। জি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদেরকে খেজুর খাবার নির্দেশ দিয়েছিলেন। আজকে বিজ্ঞান এটাকে নিয়ে গবেষণা করেছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খেজুর খাওয়ার নির্দেশ এত বেশি দিলেন কেন, খেজুর খাওয়ার নির্দেশ এত আগে দিলেন কেন? আজকে বিজ্ঞান বলছে হ্যাঁ খেজুর খাওয়া উপকারিতা অনেক, এর মধ্যে ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম, পটাশিয়াম, ভিটামিন এ, ভিটামিন বি, ভিটামিন সি, প্রচুর পরিমাণে আয়রন আছে, যা রক্ত চলাচলে সহায়তা করে, হৃৎপিণ্ডকে ঠিক রাখে, হার্টকে ঠিক রাখে, লিভারকে স্ট্রং রাখে। এজন্য খেজুরের উপকারিতা অনেক। খেজুরকে বলা হয় গ্লুকোজ। এজন্য আজকের বিজ্ঞান বলছে খেজুর খাও, আর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে খাবা, তোদের বিজ্ঞান তো 3 দিন আগে বলেছে খেজুর খাও, আর আমি নবী তো 1500 বছর আগে বলে দিয়েছি আমার উম্মতেরা, হে আমার সাহাবীরা তোমরা খেজুর খাও। সুবহানাল্লাহ, খেজুরের উপকারিতা অনেক। আপনি যদি ক্লান্ত হয়ে পড়ে, দুর্বল হয়ে পড়ে, দুটো খেজুর খেয়ে নিয়ত করে এক গ্লাস পানি খান, তৎক্ষণাৎ ক্ষমতা আপনাকে আল্লাহ জুগিয়ে দেবে। সুবহানাল্লাহ, তো আপনি ক্ষমতা শক্তি ফিরে পাবেন। এর খেজুরের গুণাগুণ অনেক, খেজুরের উপকারিতা অনেক। ভাইরা আমার, যে কথা বোঝাতে চাইছিলাম, খেজুর যে তা না, মক্কার জমিনে গিয়ে একটা আপেল খাবেন, আপেল, ওই আপেলের টেস্ট আর আমার ইন্ডিয়ার আপেলের টেস্ট মেলাতে পারবেন না, এক না। ওখানে গিয়ে একটু মৌসুমী লেবুর জুস খাবেন, কমলা লেবুর জুস খাবেন, ইনশাআল্লাহ আমার কথাগুলো মেলাবেন। এক গ্লাস, ছোট গ্লাসের এক গ্লাস মৌসুমী লেবুর জুস খাবেন, কমলা মৌসুমী লেবুর, মুসামি লেবুর জুস খাবেন। ওই এক গ্লাস মুসামি লেবুর জুস আর আমার দেশের মুসামি লেবুর জুস দুটো এক না, টেস্টের দিক দিয়ে অনেক তফাৎ, উপকারের দিক দিয়ে অনেক তফাৎ। সুবহানাল্লাহ, এই দোয়াটা কি করেছিল হযরত ইব্রাহিম খলিলুল্লাহ। কথা বুঝে আসছে? সেই ইব্রাহিম আলাইহিস সালাম তিনি আল্লাহর দরবারে শুকরিয়া আদা করেছিলেন। শুকরিয়া আদার মালিক তুমি তো গোটা পৃথিবীতে নিয়ামত দিয়ে ভরিয়ে দিয়েছো। আল্লাহ বলে, ইব্রাহিম তোমাকে আমি আরো কিছু দেখাতে চাই। ওই ইব্রাহিম তোমাকে আমি আরো কিছু দেখাতে চাই। যাও তুমি একটু ভ্রমণে বার হও, সফরে বার হও। হযরত ইব্রাহিম খলিলুল্লাহ যখন সফরে বার বলে ভ্রমণে বার হও, ইব্রাহিম খলিলুল্লাহ বেশ কিছু দূর চলে গেলেন। বেশ কিছুটা যাওয়ার পরে ইব্রাহিম খলিলুল্লাহ তিনি যখন যাচ্ছেন, যেতে বেশ কিছুটা চলে গেলেন। বেশ কিছুটা যাওয়ার পরে টাইম হয়ে গেছে, যাক আর বলবো আল্লাহ নিয়ে এলে ইনশাআল্লাহ সময় হবে। এখন সকলে আমাদের জন্য দোয়া করবেন, আমি আপনাদের জন্য দোয়া করব। মাশাআল্লাহ, আমার পরি মাশাআল্লাহ, আমার ইমাম আমার ছোট ভাই
আবার আবার আমার সমনবন্দি কথা বুঝতে পারছেন একদম সব অনেক অনেকের সম্পর্ক কত বুঝতে পারছেন মাশাআল্লাহ জনাব হযরত পীর জালাল আল মাওলানা আল হাসিব সিকাল করেছেন তিনি আসবেন আখিরি মোনাজাত করব যাক আমি যে কথা বলতে যাচ্ছিলাম আর বলছি সময় দিকে লক্ষ্য করেছি আল্লাহ নিয়ে এলে আবার ইনশাআল্লাহ হবে সবাই দোয়া করবে আমি আপনাদের জন্য দোয়া করি আসুন ছোট্ট করে দাঁড়িয়ে সালাম পাঠ করব বিদায় দেব নবী সালাম আলাইকা ইয়া রাসূল সালাম আলাইকা ইয়া হাবিব সালাম আলাইকা একটু আগে চলে আসে চলে আসে উচ্চ আওয়াজে মহব্বতের সঙ্গে ভালোবাসার সঙ্গে একটু উচ্চ আওয়াজে সালাম করেন জি এইজন্য কিতাবের মধ্যে পাওয়া যায় রাসূল জানালেন ইন্নী লাকিতু জিবরিল ফাসাল্লাল্লাহু ক্বাল আল্লাহু তাআলা মান সাল্লা আলাইকা সাল্লাতু আলাইহি ওয়া মান সাল্লামা আলাইকা সাল্লামতু আলাইহি ফাসাজাদতু লিল্লাহি শুকরা আল্লাহর নবী বলেন দেখো সাহাবীরা জিবরাইল ফেরেশতা আমাকে খুশির সংবাদ দিয়েছে সাহাবীরা বলেন কি খুশির সংবাদ আল্লাহর নবী বলেন যে ব্যক্তি আমার উপরে একবার দরুদ শরীফ পড়ে আমার আল্লাহ তার উপরে রহমত বর্ষণ করে সুবহানাল্লাহ আর যে ব্যক্তি আমার উপরে সালাম পাঠ করে আমার আল্লাহ তার উপরে সালাম প্রেরণ করে এই বলছে ফাসাজাদতু শুকরা আমি এটা শোনার সাথে সাথে থাকতে না পেরে শুকরিয়ায় সিজদায় পড়ে গেলাম এজন্য রাসূলকে ভালোবেসে ভক্তির সঙ্গে আন্তরিকতার সঙ্গে নবীর প্রতি প্রেম ভালোবাসা উচ্চ আওয়াজে মহব্বতের সঙ্গে আমরা একটু সালাম করছি হে নবী সালাম আরো দুনিয়া সালাম ইয়া आज ए मुबारक आज रोज़े ए मुसाफ़िर आज के वक्त बिलाल आज मिला दे हज़रा या नबी सल्लल्लाहु अलैका या रसूल सल्लल्लाहु अलैका या हबीब या नबी सलाम लो या रसूल सलाम लो या हबीब सलाम लो बाबा मोरा जे सबाई गुनाहगार या नबी सल्लल्लाहु अलैका या रसूल सल्लल्लाहु अलैका या हबीब मदीने है वाले है से हसनी
সকলে আলোচনা শ্রবণ করেন, বসেন, দোয়া হবে, আলোচনা হবে, আলোচনা করে দোয়া হবে, দোয়া নিয়ে সবাই যাবেন। সকলকে সালাম দিয়ে আসসালামু আলাইকুম।